ধর্ম যার যার উৎসব সবার। ধর্মটা যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, উৎসব সকলের। এই কথাটা খুব বেশি বলে থাকেন রাজনীতিবিদরা, কিন্তু ওনারা একটা কমন পয়েন্টে একমত হতে পারে না যে রাজনীতি যার যার, উৎসব সবার। ধরেন যে শেখ হাসিনা জন্মদিন, ওই জায়গার মধ্যে বিএনপির বাইরা কিংবা জামাতের বাইরা সমানভাবে সেলিব্রেট করতে পারে না। একইভাবে ধরেন আপনি খালেদা জিয়ার জন্মদিন কিংবা জামাতের সাইদে সাহেবের মৃত্যুবার্ষিকী, ওই দিনটা আওয়ামী লীগ বা বিএনপির সবাই সমানভাবে সুখ প্রকাশ করতে পারেন না। সুতরাং ওনারা যদি সাধারণত রাজনৈতিক বিভাজনের কারণে সমানভাবে কোনো একটা দিনকে সেলিব্রেট করতে পারে না, সেইখানে ধর্ম তো অনেক সেন্সিটিভ একটা বিষয়। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় যে উৎসব ঈদুল আজহা, সেইখানের মধ্যে আমরা গরু কুরবানি করে গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিই। এই বিষয়টা আমাদের যে হিন্দু সম্প্রদায়ের ভাইরা আছে ওনাদের দৃষ্টিতে একটা জঘন্যতম অপরাধ। একইভাবে এখন দুর্গাপূজা চলতেছে, দুর্গাপূজার মধ্যে আল্লাহর সাথে শিরিক করা হয়, যেটা আমাদের দৃষ্টিতে শিরিকের থেকে বড় কোনো গুনাহ হতেই পারে না। সুতরাং ধর্ম যার যার, উৎসব সবার, এই বক্তব্যটা একটা ভণ্ডামি যারা আর কিছুই নয়। কিন্তু তার মানে এই নয় যে আপনি সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতার উপর হস্তক্ষেপ করবেন, এটা কখনোই কাম্য না। ইভেন এটা উচিত না, যেহেতু একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। সুতরাং আপনার উচিত, প্রত্যেক মুসলমানের উচিত, শুধু উচিত নয়, প্রত্যেক মুসলমানের দায়িত্ব এবং একটা সওয়াবও যে সংখ্যাগরিষ্ঠ যারা আছে তাদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা। তারা তাদের মতো করে ধর্মীয় উৎসবগুলো পালন করবে, আপনি নিরাপত্তা নিশ্চিত করবেন। আপনি যদি মনে করেন কোনো দুশ্চক্রকারী ওই জায়গার মধ্যে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, তাদেরকে প্রোটেক্ট করার দায়িত্ব আপনার। শুধু দায়িত্বই নয়, আপনি তাদের প্রোটেক্ট করবেন, আপনার সওয়াব হবে। কিন্তু তার মানে এই নয় যে আপনি তাদের সাথে আনন্দে উল্লাসে একবার মেতে উঠবেন। সুতরাং ধর্ম যার যার, উৎসব সবার, এটা একটা ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়।